গণতন্ত্রকামী জনগণকে নির্বাচনের মানসিক প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আশঙ্কা, সংস্কার ও নির্বাচন বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ করতে না পারলে গণ আন্দোলনে পরাজিত শক্তি সুযোগ নিতে পারে। জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান বলেন, জনসমর্থন নেই, জনরায়কে ভয় পায় এমন ব্যক্তিরাই নির্বাচন নিয়ে নানা বিভ্রান্তি সৃষ্টি করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গ্রহণ ও বর্জনের সিদ্ধান্ত নেবে জনগণ, তাই নতুন রাজনৈতিক দলের উত্থান নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। দেড় দশক পর আনন্দঘন উৎসব মুখর পরিবেশে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তন। এতে ছাত্রনেতাদের সতর্ক করে দিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন আর সংস্কার ইস্যুকে সামনে এনে দেশে বিদেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। সংস্কার হচ্ছে আমাদের বিএনপির সবসময় আমরা বিশ্বাস করি যে একটা চলমান প্রক্রিয়া, মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সমাজের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে। কিন্তু তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমার গণতন্ত্রকে বিঘ্নিত করবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, হঠকারী কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপের কারণে যাতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অর্জন বিনষ্ট না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের সকলকে খেয়াল রাখতে হবে, কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবার পরিস্থিতি সৃষ্টি না হয়। লোভ বা লাভের ঊর্ধ্বে উঠে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং স্বাবলম্বী বাংলাদেশ গড়তে বিশেষ করে ছাত্র ও তরুণদের ভূমিকা অপরিসীম। নির্বাচন ও সংস্কার ইস্যুতে আবারও দলের অবস্থান স্পষ্ট করেন তারেক রহমান। কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দেশপ্রেমিক সকল মানুষ, সকল রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশ্য প্রণীত কূট তর্ক বলেই বিবেচনা করে। ছাত্র নাগরিকদের ব্যানারে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের গুঞ্জনে বিচলিত হওয়ার কারণ নেই জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গ্রহণ ও বর্জনের সিদ্ধান্ত নেবে জনগণ। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন রেখে তারেক রহমান বলেন, মিথ্যা মামলা কাঁধে নিয়ে এখনো কেন বিএনপি নেতাকর্মীদের আদালতের বারান্দায় ঘুরতে হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।